শান্তি। 25/7/2025 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে মিঠে বচ্চে সদা একটা ফিকর মে হি রহো। হ্যাঁ, মানে সদা একটা ধুনেই থাকো, একটা চিন্তাতেই থাকো। কোন চিন্তন? যে আমাকে ভালোভাবে পড়ে নিজেকেই রাজতিলক দিতে হবে, অর্থাৎ ভালোভাবে আমাকে পড়াশোনা করে রাজতিলক নেওয়ার যোগ্য হতে হবে। পড়ার দ্বারাই রাজাই পাওয়া যায়। তো রাজার পদ পেতে গেলে কি করতে হয়? পড়তে হয়। প্রশ্ন, বাচ্চাদের কোন উল্লাসে থাকা উচিত? দিল শিকস্ত নেই হোনা হে কিউ? তো বাচ্চাদের কোন উমঙ্গ উৎসাহে থাকা উচিত আর কেন মন খারাপ করা উচিত না? উত্তর, সদাই এই উল্লাসই যেন থাকে যে আমাকে এই লক্ষ্মী নারায়ণের মতো হতে হবে, এই পুরুষার্থ করতে হবে। দিল শিকস্ত কখনো হওয়া যাবে না, কারণ এই পড়াটা খুব সহজ, ঘরে থেকেও পড়তে পারো, এর কোনো ফিজ নেই। কিন্তু হিম্মত অবশ্য চাই। হয়তো এই পড়ার কোনো ফিজ নেই, তুমি এই পড়াটা গৃহস্থ ব্যবহারে থেকেও পড়তে পারো, কিন্তু এই পড়াটা পড়ার জন্য হিম্মত অবশ্যই চাই। গীত তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো। ওম শান্তি। বাচ্চারা নিজের বাবার মহিমা শুনল। মহিমা একজনেরই, আর কারো এরকম মহিমা গাওয়া হয় না। যখন ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও এই মহিমা নেই, তাহলে অন্য কারো কি করে থাকবে? ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও শিব বাবার মতো মহিমা হয় না। শিব বাবাই ব্রহ্মা দ্বারা স্থাপনা করায়, শঙ্কর দ্বারা বিনাশ করায়, আর বিষ্ণু দ্বারা পালনা করায়। লক্ষ্মী নারায়ণকে এইরকম যোগ্য শিব বাবাই বানায়, তারই মহিমা আছে। তো সে ছাড়া আর কার মহিমা হবে এরকম? তো এই লক্ষ্মী নারায়ণকে এইরকম বানানোর জন্য যদি টিচার না থাকে, তাহলে তারা এরকম কি করে হবে? তাহলে মহিমা, তারপরে কি শিব বাবার পরে মহিমা কার? সূর্যবংশী ঘরানার, যারা রাজ্য করে। বাবা সঙ্গমে যদি না আসে, তো এই লক্ষ্মীনারায়ণ রাজাই কি করে পাবে? আর তো কারো মহিমাই নেই যে অন্য কেউ এসে এদের লক্ষ্মীনারায়ণ বানাবে না। তো ফরেনার্স আদি কারোরই মহিমা করার দরকার নেই। মহিমা শুধু একজনেরই হয়, দ্বিতীয় আর কারো না। উঁচু থেকে উঁচু তো এক শিব বাবাই, তার থেকেই উঁচু পদ পাওয়া যায়। তাহলে তাকে ভালোভাবে ইয়াদ করতে হবে না? নিজেকে রাজা বানানোর জন্য নিজেই পড়তে হবে। যেরকম ব্যারিস্টারি পড়ে, তো তারপরে নিজেকে পড়ার দ্বারাই তো ব্যারিস্টার বানায় না? তো তোমরা বাচ্চারা জানো শিব বাবা আমাদের পড়ায়। কে পড়ায়? শিব বাবা। যে ভালোভাবে পড়বে সেই উঁচু পদ পাবে, আর যে পড়বে না সে পদ পেতে পারবে না। পড়ার জন্য শ্রীমত দেয় বাবা, তাই না? পড়াটা কি করে আমরা পড়বো, তাই না? তার জন্য আমরা শ্রীমত পাই বাবার থেকে। মূল কথা হলো পাবন হওয়ার, যার জন্য এই পড়াটা। তোমরা জানো এই সময় সবাই তমপ্রধান, পতিত। ভালো বা খারাপ মানুষ তো হয়ই, পবিত্র যে থাকে তাকে ভালো বলা হয়। ভালো পড়ে বড় ব্যক্তি যদি হয়, তো মহিমা হয় তার, যে কত বড় মানুষ হয়ে গেছে। কিন্তু তারা তো সবাই পতিত, পতিতই পতিতের মহিমা করে। সত্য যুগে সবাই পাবন, সেখানে কেউ সেই জন্য কারো মহিমা করে না, সবাই তো পাবন। এখানে পবিত্র সন্ন্যাসীও আছে, আবার অপবিত্র গৃহস্থীও আছে। তখন কি করে? সেই অপবিত্র গৃহস্থী পবিত্রের মহিমা করে। আর সত্য যুগে তো রাজা, রানী, প্রজা সবাই পবিত্র। তো আর কোনো ধর্ম নেই যার জন্য পবিত্র অপবিত্র এগুলো বলে। এখানে তো কোনো গৃহস্থীরও মহিমা গাইতে থাকে। হ্যাঁ, তো তাদের জন্য তো যেন সেই গৃহস্থী ক্ষুধা আল্লাহ, কিন্তু আল্লাহকে তো পতিত পাবন লিবারেটার গাইড বলা হয়। তাহলে কোনো মানুষ কি করে ক্ষুধা হতে পারে? তাহলে মানুষ কি করে এইসব পতিত পাবন লিবারেটার গাইড হতে পারবে? পারবে না। তাহলে মানুষ কখনো ক্ষুধা আল্লাহ হতে পারে না। দুনিয়া মানুষ কত অন্ধকারে আছে, যে
ভগবানের মহিমা মানুষকে বলে দিচ্ছে। এখন তোমরা বাচ্চারা বোঝো, তো তোমাদেরও এই নেশা থাকা উচিত। কি নেশা? যে আমাকে পড়ে নিজেকেই রাজা বানাতে হবে পড়াশোনা করে। যে ভালোভাবে পুরুষার্থ করবে সেই রাজতিলক পাবে। বাচ্চাদের উল্লাসে থাকা উচিত যে আমরাও লক্ষ্মীনারায়ণের মতো হব। তো এতে কনফিউজড হওয়ার দরকার নেই, পুরুষার্থ করা উচিত। দিল শিকাস্ত হলে হবে না। এই পড়াটাই এইরকম, তুমি খাটে শুয়েও পড়তে পারো, বিদেশে থেকেও পড়তে পারো, ঘরে থেকেও পড়তে পারো। এত সহজ পড়া এটা। মেহনত করে নিজের পাপকে কাটাতে হবে আর অন্যকেও বোঝাতে হবে। অন্য ধর্মের মানুষদেরও তোমরা বোঝাতে পারো। কাউকে এটা বলতে হবে যে তুমি আত্মা, আত্মা স্বধর্ম একটাই। তো এতে কোনো পার্থক্য হতে পারে না। শরীর সেই অনেক ধর্ম হতে, শরীরের দ্বারাই অনেক ধর্ম হয়। আত্মা তো একটাই, সবাই এক বাবারই বাচ্চা। তো আত্মাদের বাবা অ্যাডাপ্ট করেছে, তাই ব্রহ্মা মুখ বংশাবলী গাওয়া হয়। যে কাউকে তুমি বোঝাতে পারো যে আত্মার বাবা কে। ফর্ম যেটা তোমরা ভরাও সেখানেও অনেক বড় অর্থ আছে। তো বাবা তো অবশ্যই আছে না, যাকে ইয়াদও করে। আত্মা তার বাবাকে ইয়াদ করে। আজকাল তো ভারতে যে কাউকেই ফাদার বলে দেয়, মেয়রকেও ফাদার বলে না পৌরপিতা। কিন্তু আত্মার বাবাকে সেটা কেউ জানে না। গায়ও আবার তুমি মাতা পিতা, তুমি বন্ধু, তুমি সখা, কিন্তু সে কে, কিরকম ভাবে সে মাতা পিতা কিছু জানে না। ভারতেই তোমরা মাতা পিতা বলে ডাকো। হ্যাঁ, ভারতেই বলে তমেব মাতাশ্চ পিতা তমেব। বাবাই এখানে এসে মুখ বংশাবলী রচনা করে। ভারতকে কি বলে? মাদার কান্ট্রি। কারণ এখানেই শিব বাবা মাতা পিতার রূপে পার্ট বাজায়। এখানেই ভগবানকে মানুষ মাতা পিতা রূপে ইয়াদ করে। বিদেশে শুধু গড ফাদার বলে ডাকে, কিন্তু মাতাও তো চাই না, যার দ্বারা বাচ্চাদের অ্যাডাপ্ট করবে। পুরুষও স্ত্রীকে অ্যাডাপ্ট করে, তারপরে কি করে? সেই স্ত্রী তারা বাচ্চা জন্ম দেয়, রচনা রচে। তো এখানেও এই ব্রহ্মার মধ্যে পরমপিতা পরমাত্মা বাবা প্রবেশ করে আমাদেরকে অ্যাডাপ্ট করে। তো বাচ্চারা যখন জন্ম হয় তখনই তাকে কি বলে? মাতা পিতা বলে। আমরা কি বলি? শিব বাবাকে মাতা পিতা। তো সে হলো আত্মাদের বাবা। সেই এখানে এসে আমাদের উৎপত্তি করে। এখানে তোমরা বাচ্চারা হও, আমরা জন্ম হই বাবার মুখ, শিব বাবা ব্রহ্মার মুখ দ্বারা আমাদের জন্ম দেয়, তাই আমরা ফাদার মাদার বলি। তো পরম ধাম তো হলো সুইট হোম, যেখানে সব আত্মারা থাকে। সেখানেও বাবা ছাড়া কেউ আমাদের নিয়ে যেতে পারবে না পরম ধামে। যে কেউ যদি যে কারোর সাথে তুমি যদি মেলো, মানে দেখা হয়, তাহলে তাকে বলো তুমি সুইট হোমে যেতে চাও, তাহলে তো তোমাকে পাবন অবশ্যই হতে হবে। এখন তুমি পতিত, কারণ এটা হলো আয়রন এজের তম প্রধান দুনিয়া। এখন তোমাদের যেতে হবে বাপিস ঘর। আয়রন এজের আত্মা তো বাপিস ঘরে যেতে পারবে না। আত্মারা সুইট হোমে পবিত্রই থাকে। তো এখন বাবা বোঝায় বাবার ইয়াদেই বিকর্ম বিনাশ হবে। কোনো দেহধারীকে ইয়াদ করো না। বাবাকে যত ইয়াদ করবে তত পাবন হবে আর উঁচু পদ পাবে। নাম্বার 1, লক্ষ্মী নারায়ণের চিত্রের উপর যে কাউকে বোঝানো খুব সহজ যে ভারতে এদের রাজ্য ছিল, কিন্তু এরা যখন রাজ্য করত তো বিশ্বে শান্তি ছিল। বিশ্বে শান্তি বাবাই করতে পারে, আর কারো মধ্যে শক্তি নেই। এখন বাবা আমাদের রাজ্য শেখাচ্ছে, নতুন দুনিয়ার জন্য রাজারও রাজা কিভাবে আমরা হতে পারি নতুন দুনিয়ায় সেটা বলছে। বাবাই নলেজফুল, কিন্তু বাবার মধ্যে কোন নলেজ আছে এটা কেউ জানে না। তো বাবার মধ্যে কোন নলেজ আছে? সৃষ্টির আদি মধ্য অন্তের হিস্ট্রি জিওগ্রাফি, সেটা নলেজ আছে। সেই জ্ঞানটাই বাবা শোনায়, বেহদের বাবা। মানুষ তো কখনো বলবে ভগবান সর্বব্যাপী, বা বলে সে সবার মনের কথা জানে। হ্যাঁ, তাহলে নিজেকে তো বলতে পারে না। এগুলো সব কথা বাবা বোঝায়। ভালোভাবে ধারণ করতে হবে, আবার হর্ষিত থাকতে হবে। এই লক্ষ্মীনারায়ণের চিত্র দেখো, সদৈব হর্ষিত মুখ। কি বানায় লক্ষ্মীনারায়ণ? সবসময় কি খুশি খুশি থাকে, এরকমই চিত্র বানায় না? তো স্কুলে যে উঁচু পদ পায়, মানে ভালো রেজাল্ট করে, সে তো সদা খুশিই থাকে। তো
তো অন্যেরাও বুঝবে এ তো খুব বড় পরীক্ষায় পাশ করেছে, এটা তো খুব উঁচু পড়া, তাহলে আমাদেরও হ্যাঁ চেহারা দেখে খুশি দেখে মানুষ ভাবে এ তো অনেক বড় জায়গা থেকে পাশ করবে, হ্যাঁ এটা ওই অনেক উঁচু পড়া পড়ছে। তো এখানে তো ফিজ আদির কোনো ব্যাপারই নেই, শুধু এখানে হিম্মতের ব্যাপার। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে, যেইখানেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। মায়া এই আত্মা ভাবাতেই, পরমাত্মাকে ইয়াদ করার মধ্যেই বিঘ্ন করে। বাবা বলে পবিত্র হও, বাবার কাছে প্রতিজ্ঞা করে, হ্যাঁ বাবার কাছে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করে আবার কালো মুখ করে দেয়, কারণ মায়া খুব জবরদস্ত, ফেল হয়ে যায়, তখন তার নাম আর গাওয়া হয় না। অমুকে অমুকে শুরু থেকে নিয়ে খুব ভালো চলছে, মহিমা গাওয়া হয়। বাবা বলে নিজের জন্য নিজেই পুরুষার্থ করে রাজধানী প্রাপ্ত করতে হবে, পড়ার দ্বারা উঁচু পদ পেতে হবে। এটা হলো রাজযোগ, প্রজাযোগ না। কিন্তু প্রজাও তো হবে না, তো চেহারা আর সার্ভিসের দ্বারাই বোঝা যায় যে এরা কি হওয়ার যোগ্য হবে। ঘরে স্টুডেন্টের চাল চলন দ্বারা বোঝা যায় না যে ফার্স্ট নাম্বারে, থার্ড নাম্বারে আসবে। তো এখানেও এরকম, যখন লাস্টে পরীক্ষা পুরো হয়ে যাবে তখন তোমরা সব এগুলো সাক্ষাৎকার করবে। সাক্ষাৎকার হতে কোনো দেরি লাগে না, তখন লজ্জা লাগবে যে আমি ফেল হয়ে গেছি। তো ফেল হলে তখন তাকে কে ভালোবাসবে? মানুষ বায়োস্কোপ দেখলে কত খুশির অনুভব করে, কিন্তু বাবা বলছে নাম্বার 1 গন্দা বানায় এই বায়োস্কোপ। যে ওই বায়োস্কোপে যায় সে বেশিরভাগই ফেল হয়ে পড়ে যায়। কেউ কোনো ফিমেলও এরকম আছে যার বায়োস্কোপ না দেখলে ঘুমই আসে না। বায়োস্কোপ যে দেখে সিনেমা, সে অপবিত্র হওয়ার পুরুষার্থ অবশ্যই করে। এখানে যা কিছু হচ্ছে, যার মধ্যে মানুষ যেটাকে খুশি ভাবছে, সেগুলো সব দুঃখের জন্যই। তো এটা হলো বিনাশী খুশি। অবিনাশী খুশি অবিনাশী বাবার থেকেই পাওয়া যায়। তোমরা ভাবো বাবা আমাকে এই লক্ষ্মীনারায়ণের মতো বানাচ্ছে। আগে তো 21 জন্মের জন্য লিখতে, এখন বাবা বলছে 50-60 জন্ম, কারণ দাপরের প্রথমেও তো তোমরা অনেক ধনবান সুখী থাকো। আমরা শুধু যে 21 জন্ম সুখী থাকি তা না, দাপর যুগেও থাকি। তাই বাবা বলছে 50-60 জন্ম তো তুমি সুখীই থাকো, ভালে পতিত হয়ে যাও দাপরে, কিন্তু ধন তো অনেক থাকে। এটা তো বিলকুল যখন একদম তমপ্রধান হয়ে যাও তখন তোমাদের দুঃখ শুরু হয়। প্রথমে তো তোমরা সুখীই থাকো, যখন খুব দুঃখী হয়ে যাও তখনই বাবা আসে, মহা অজামিলের মতো পাপীদেরও উদ্ধার করে। বাবা বলে আমি সবাইকে নিয়ে যাব মুক্তিধাম, তারপরে সত্যযুগের রাজাইও তোমাকেই দেব। সবার কল্যাণ তো হয় না, সবাইকে নিজের ঠিকানায় বাবা পৌঁছে দেয়, শান্তিতে বা সুখে। হ্যাঁ, শান্তিতে তো সবাইকে নিয়ে যাবে, তারপরে যে সত্যযুগী আত্মা তাকে সুখে নিয়ে যাবে। সত্যযুগে তো সবাই সুখী হয়, শান্তিধামেও সুখীই থাকে। বলে না বিশ্বে শান্তি হোক, তো বলো এই লক্ষ্মীনারায়ণের যখন রাজ্য ছিল তখন বিশ্বে শান্তি ছিল না? দুঃখের ব্যাপার হতেই পারে না, না দুঃখ না অশান্তি। আর এখন তো ঘরে ঘরে অশান্তি, দেশে দেশে অশান্তি, সারা বিশ্বেই অশান্তি। কত টুকরা টুকরা হয়ে গেছে, কত ফ্রিকশন হচ্ছে। 100 মাইল দূর দূরে ভাষাই আলাদা, হ্যাঁ 100 মাইল পর পর ভাষাও আলাদা আলাদা। এখন বলে ভারতের প্রাচীন ভাষা সংস্কৃত। এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মেরই কথা কেউ জানে না, তাহলে কি করে বলে যে সংস্কৃত প্রাচীন ভাষা? তোমরা বলতে পারো যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে ছিল? তোমাদের মধ্যেও নাম্বার বার, কেউ তো তোমাদের মধ্যেও ডাল হেডও আছে অনেক বাচ্চা। দেখেই বোঝা যায় যে পাথর বুদ্ধি। অজ্ঞানকালেও বলে না হে ভগবান এর বুদ্ধির তালা খোলো। তো বাবা তোমাদের সব বাচ্চাদের জ্ঞানের আলো দেয়, তাই সেই জ্ঞানের আলোর দ্বারাই তোমাদের তালা খোলে। তাও কারো কারো বুদ্ধি খোলেই না, বলে বাবা তুমি বুদ্ধিমানেরও বুদ্ধি, আমার পতির বুদ্ধি খুলে দাও, বুদ্ধির তালা। বাবা বলে আমি কি এই জন্য এসেছি? তোমার পতির বুদ্ধির তালা খুলতে এসেছি? হ্যাঁ, যে এক একজনের বুদ্ধির তালা বসে খুলবো, তাহলে তো সবার বুদ্ধির তালা খুলে যাবে, সবাই মহারাজা মহারানী হয়ে যাবে। হ্যাঁ, আমি কি করে সবার তালা খুলবো? যার সত্যযুগে আসার পার্টি নেই তার তালা আমি কি করে খুলবো? ড্রামা অনুসারে সময় অনুসারে
তার বুদ্ধির তালা নিজেই খুলে যাবে। আমি কি করে খুলবো? হ্যাঁ, ড্রামার উপরেই তো সব কিছু না। সবাই ফুল পাস ধরেই হবে, স্কুলেও তো নাম্বার বার হয়, এটাও পড়া, প্রজাও হতে হবে। সবার তালা খুলে গেলে প্রজা কোথা থেকে হবে? এটা তো একটা পড়া, এখানে রাজা প্রজা সবাই থাকবে। তাহলে যে যেরকম পুরুষার্থ করবে সেরকম বুদ্ধির তালা খুলবে। তাই বাবা বলছে এটা তো নিয়ম না, হ্যাঁ, যে সবার তালা খুলে যাবে, সবাই রাজা হবে। তোমাদের বাচ্চাদের পুরুষার্থ করতে হবে। প্রত্যেকের পুরুষার্থের দ্বারাই বোঝা যায়। যে ভালোভাবে পড়বে তাকে তো যেখানে সেখানে ডাকাও হয়। বাবা জানি কে কে ভালোভাবে সার্ভিস করছে। বাচ্চাদের ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়লে আমি ঘরে নিয়ে যাব, তারপরে স্বর্গে পাঠিয়ে দেব। নাহলে সাজা অনেক কড়া সাজা খেতে হবে, পদও ভ্রষ্ট হয়ে যাবে। স্টুডেন্টকে তো টিচারের শো বের করতে হবে না। গোল্ডেন এজে পারস বুদ্ধি ছিল, এখন আয়রন এজে এখানে গোল্ডেন এজ বুদ্ধি কি করে হবে? বিশ্বে শান্তি ছিল যখন এক রাজ্য একটাই ধর্ম ছিল। তো খবরের কাগজেও তোমরা দিতে পারো যে ভারতে যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তো বিশ্বে শান্তি ছিল। তো লাস্টে তো সবাই বুঝবে, তোমাদের বাচ্চাদের লাস্টে নামবালা হবেই। ওই পড়াতে তো কত বই পড়তে হয়, আর এখানে তো কিচ্ছু না, এখানে পড়াটা খুব সহজ। বাকি ইয়াদেই ভালো ভালো মহারথী বাচ্চারাও ফেল হয়ে যায়। হ্যাঁ, ইয়াদের যদি ধার না থাকে তাহলে জ্ঞান তলোয়ার চলবে না। যদি খুব ইয়াদ করো তবে তোমার জ্ঞানের মধ্যে ধার হবে। হ্যাঁ, বলে কেউ কেউ বন্ধনেও থাকে, তাও যদি ইয়াদ করতে থাকে তো অনেক লাভ। কখনো বাবাকে হয়তো দেখেও নি, ইয়াদেই প্রাণ ছেড়ে দেয়, তাও অনেক উঁচু পদ পাবে, কারণ ইয়াদ অনেক করে। বাবার ইয়াদের ভালোবাসা, একদম বাবার ইয়াদে কি ভালোবাসার অশ্রু পড়ে চোখ দিয়ে, তো সেই অশ্রু মতি হয়ে যায়। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, নিজেকে নিজেই পুরুষার্থ করে উঁচু পদের যোগ্য বানাতে হবে। পড়ার দ্বারা নিজেকে রাজতিলক দিতে হবে। জ্ঞানকে ভালোভাবে ধারণ করে সদা হুঁশিয়ার থাকতে হবে। 2, জ্ঞান তলোয়ারে ইয়াদের ধার জওহর ভরতে হবে। জ্ঞানটা হলো তলোয়ার, সে তলোয়ারে ইয়াদের দ্বারা ধার করতে হবে। ইয়াদের দ্বারাই বন্ধন কাটাতে হবে। কখনো খারাপ নোংরা বায়োস্কোপ দেখে নিজের সংকল্পকে অপবিত্র বানানো যাবে না। বরদান, লৌকিককে অলৌকিকে পরিবর্তন করে সর্ব কমজোরি থেকে যে মুক্ত হয় সেই মাস্টার সর্বশক্তিমান ভব। তো যে মাস্টার সর্বশক্তিমান নলেজফুল আত্মা, সে কখনো কোনো কমজোরি বা সমস্যার বশীভূত হয় না, কারণ সে অমৃত বেলায় থেকে যা দেখে শোনে ভাবে বা কর্ম করে তাকে লৌকিক থেকে অলৌকিকে পরিবর্তন করে দেয়। কোনো লৌকিক ব্যবহার মানে কোনো লৌকিক কর্ম সে নিমিত্ত মাত্র করেও অলৌকিক কার্য সদা তার স্মৃতিতে থাকে। তাহলে কোনো প্রকারের মায়াবী বিকারের বশীভূত ব্যক্তির সম্পর্কে দ্বারা সে বশীভূত হয় না, কারণ সে তো অলৌকিক বৃত্তিতে আছে। সে করছে লৌকিক কার্য কিন্তু অলৌকিক কার্যের স্থিতিতে আছে যে আমি বাবার সেবা করছি। তাহলে কোনো প্রকার মায়াবী ব্যক্তির বা মায়াবী বিকারের বশীভূত ব্যক্তি যে তার সম্পর্কে এসে সে বশীভূত হবে না। তমগুণী ভাইব্রেশনে থেকেও সে সদা কমল ফুল সমান থাকবে। লৌকিক কিচারের মধ্যে থেকেও সে সেখান থেকে আলাদা থাকবে। স্লোগান, সর্বকে সন্তুষ্ট করো, তাহলে পুরুষার্থে অটোমেটিক হাই জাম্প লেগে যাবে। সবাইকে তুমি সন্তুষ্ট করো, তাহলে পুরুষার্থে অটোমেটিক তোমার কি লাগবে? হাই জাম্প। অব্যক্ত ইশারা, সংকল্প শক্তি জমা করতে হবে। যদি তুমি সংকল্প শক্তি জমা করতে চাও তাহলে যে কোনো কথা দেখে শুনে সেকেন্ডে ফুল স্টপ লাগানোর অভ্যাস করো। যদি সংকল্পে কেন, কি, কিউ এগুলো লাগাও, ব্যর্থের রচনা রচো, তাহলে সেই সংকল্পের ব্যর্থর পালনা করতে হবে। সংকল্প, সময়, এনার্জি সব সেটাতেই খরচা হয়ে যাবে। তাই এখন এই ব্যর্থ রচনার বার্থ কন্ট্রোল করো, মানে ব্যর্থ রচনাকে বন্ধ করো।
তবেই বৃহদের সেবা নিমিত্ত হতে পারবে। কারণ এখন আমাদের বৃহদের সেবা করতে হবে, তাই ব্যর্থকে একদম বন্ধ করতে হবে। আচ্ছা, ওম শান্তি।